এই বাড়িটা কার? এই বাড়িটা কার? অনেকে একসঙ্গে বলছে বাড়িটা কার, বাড়িটা কার। তারা ক্ষুব্ধ, বিরক্ত, কারণ নির্মাণ সামগ্রী এমনভাবে রাখা যেন রাস্তা নয়, ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি। দৃশ্যটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের অতি ব্যস্ত ফেরিঘাট সড়কের। যার যার বাড়ির সামনে যে যখন কাজ করে, তবে সেই ইটবালুগুলা নামাইছে ভালো কথা, কিন্তু একটু সাথে সাথে সেফটি করে লওয়া সবচেয়ে উত্তম। ইটবালু যদি এইভাবে রাস্তার মধ্যে বড় টাল দিয়ে থাকে, দুইটা গাড়ি আসলে আরেকটা মানুষের উপরে সময় একটা গাড়ি উঠাই দেয়। এরকম সমস্যা অনেক জায়গায় হয়েছে, আমরা দেখছি। তো এইগুলা প্রশাসনের যে কিছু কর্মকর্তা, তাদের কিছু নজরদারি দেওয়া উচিত আমি মনে করি। পশু হাসপাতাল সড়ক, হাই স্কুল সড়ক সহ বাঞ্চারামপুরের ইউনিয়ন এলাকায়ও রাস্তায় নির্মাণাধীন ভবনের ব্যবহৃত ইট, বালু, খোয়া রাখা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে যানবাহন ও পথচারীরা। কাম করে বেশি বালু বলা যায় না, ডালার কাছে বাঞ্চারামপুর করে। অন্যদিকে যে আমরা যাই কোনোখানে দেখি না তো, যে রাস্তার মধ্যে কাজ করাটা বাঞ্চারামপুরে লোডের মধ্যে অত্যাচারটা বেশি করে। সব কিন্তু রাস্তার মধ্যে ইটের তুলিয়ে, বালু তুলিয়ে, কংক্রিটের তুলিয়ে। পৌর শহরের অন্তত 15 থেকে 20টি এলাকায় যত্রতত্র ইট, পাথর ও বালু ফেলে রাখার দৃশ্য দেখা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এভাবে নির্মাণ সামগ্রী রাখাটি আইনত দণ্ডনীয় অপরাধ। যদি নির্মাণ সামগ্রী সরকারি রাস্তার পাশে রাখা হয়, তাহলে স্থানীয় সরকার আইন 2009 এবং স্থানীয় সরকার আইন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ 2 আইনই অনুসারে এটি দণ্ডনীয় অপরাধ। আমরা প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি, যদি এতে কাজ না হয় পরবর্তীতে তাহলে আমরা আইন প্রয়োগ করে আইনিভাবে তাদেরকে শাস্তির আওতায় আনব। মাঝে 18 কিলোমিটার মেঘনা নদী, একদিকে নারায়ণগঞ্জের বিশনন্দী ফেরিঘাট, অন্যদিকে বাঞ্চারামপুরের কড়িকান্দি ফেরিঘাট। পার হতে লাগে আধা ঘন্টারও কম, কিন্তু দাউদকান্দি ঘুরে গেলে লাগে 3 থেকে 4 ঘন্টা। তাই বাঞ্চারামপুর, নবীনগর, মুরাদনগর, হোমনার উপজেলারও অনেকেই এই পথ ব্যবহার করছেন। তারা একে বলছেন আঞ্চলিক সড়ক। ফয়সাল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।